কালকা বাংলাদেশ টাইম 11টার সময় আমি ডিউটি থেকে আসছি, রাত্রে আইসা ঘুমাই গেছি গা। তো বাংলাদেশ টাইম 11টার সময় আমি কল দিয়েছিলাম। তো আমি কল দিয়েছি আমার বাড়িতে, আমার তিনও ভাবির কাছে, সবার মোবাইলে লাইন নেই গা, বন্ধ। ওরে দা বাংলাদেশ টাইম 1:30 ফোনে 2টা দিক দিয়ে আমারও ফোন দিয়েছে। তো আঙ্গ বাড়ি তো 2টা, তো এক বাড়ি গিয়া এক ভাবি ফোন দিছে। ফোন দিয়ে আমার কইতেছে যে কি অবস্থা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমার মাই কই, মাই কেমন আছে? ওনে কইতেছে মাই তো ভালোই, মাই তো আগের মতো নই। আমি তো মার কাছে গেছি, আমি এবাইতে আইছি, তো আমি যাইয়া ফোন দিতেছি তোমারে। এমন কালে আমার মাই যে বাইতে আঙ্গ পুরান ভাই থেকে আমার আরেক ভাবি ফোন দিছে। আর আমি কইলাম যে আমার আরেক ভাবি এইভাবে ফোন দিছে। আমি তো মারলাম উঠে কথা। আমারে আমারে ভিডিও কলে কল দিছে। ভিডিও কলে যখন তার মুখটা দেখছি, আমার বাবির মুখ, আমার বাবির মুখ বন্ধ। পিছের ক্যামেরা আমি মাই কই, পিছের ক্যামেরা আমার মারে যাইছে। আমার মাই হয়ে রয়েছে। আমার মাই তো ভালোই। আমি আমি ডাক দিলাম মা গো, ও মা। 2-3 বার ডাক দিলাম, কে কিছু কয় না। পরে আমার মার ডান পাশে দেখি আমি একটা কোরআন শরীফ নেবার থেকে আমার কলজারা চিপ দিয়ে লাগছে। তখন আমি আবার ডাক দিলাম আমার মা গো, আমার মা। কেনা জানি কইছে মায়ের উঠতো না। আমার মায় বলে আমার তুই বলে গেছে গা। আমি আল্লাহ থাকবো কেমনে, আমি আল্লাহ থাকবো কেমনে। আমি আমি তখন বিদেশে ছিলাম, আমার মারে আমি ভালো দিয়েছি। আমার মারে আজকে আমি বিদেশে আছি, মানে না আমার মায় বলে আমারে তুই গেছে গা। আমার মায় আমারে তুই গেছে গা। আমি এই কষ্ট সহ্য করবো কেমনে? আমারে আমারে সবাই সান্ত্বনা দেয়, আমারে কয় সবাই একদিন একদিন তো মরতে হইব। আর একদিন মরতে হইব, চিন্তা করিস না, নিজের ধৈর্য কর। আরে আমার তো মা মারা গেছে না।